আমি আমার দোষ, হ্যাঁ, কারণ মানুষ সত্যি ভালোবাসে, মানুষ এখনো কি বলবো ওটাকে, কিন্তু আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমার দেরি হওয়ার জন্য আমি কি বলবো, খুব দুঃখিত, কিন্তু মাফ করে দেবেন, ইচ্ছাকৃত করিনি। আগে কেমন আছেন আপনারা? দিলীপ দা অনেক কিছু বলে গেছে। কই দিলীপ দা? আমি আর কিছু বলবোই না, তুমি আমার 4টে লাইন তো বলেই দেবে। দেব কি বলেছিল, কি চাইতে এসছে দেব? ভালোবাসা। আর কি বলেছে দেব, আর কি চাইতে এসছে? আশীর্বাদ। আর কিছু আমার লাইফটা বলে দাও। থ্যাংক ইউ সো মাচ। আগে একদম ঠিক বলেছ, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, সেটা তো আপনি এমনি দেবেন, তাই তো? যেটা এদিকে দেবো একদম, দিলীপ দা বলেছে এটা শুনে যে আগে আমি আপনাদের ভোট চাইতে আসিনি, কারণ আমার মনে হয় কি, যে যার মাথার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, আমার আশীর্বাদ থাকবে, আমার আশীর্বাদ করছিল, এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে, সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস। সেই জন্য ভোট ঠিক আছে, কিন্তু এই মানুষের আশীর্বাদটা সবচেয়ে বেশি দরকার। আচ্ছা বসুন বসুন, আপনাদের আশীর্বাদ পেলে যথেষ্ট। 25শে মে নির্বাচন, আমি 10 বছর ধরে কোনোদিনও নিজেকে বড় করার জন্য কাউকে ছোট করিনি, কোনো দল, কোনো বিরোধী দলের প্রার্থীকে কোনোদিনও ছোট করিনি, ইচ্ছে করে বলে না, আমার কোনোদিন প্রয়োজনই পড়ে না। আমার মনে হয় রাজনীতিটা, তুমি যদি কাজ করে থাকো, তোমার দল যদি কাজ করে থাকে, তাহলে অন্য কাউকে ছোট করার দরকারই নেই, অন্য কাউকে কিছু ভুলভাল বলার দরকারই নেই। তুমি তোমার দলের কথা বলো, তুমি তোমার নিজের কথা বলো, মানুষ এমনি ভোটটা দেবে। কিন্তু এখন যেভাবে রাজনীতি হচ্ছে, মনে হচ্ছে নাকি এইটা কে হবে প্রধানমন্ত্রী, এটা মনে হচ্ছে কে হবে মুখ্যমন্ত্রী, এখানটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের রাজ্য নিয়ে আলোচনা। না না না, এই নির্বাচনটা হচ্ছে কে আমাদের প্রধানমন্ত্রী হবে। তো আমার কিছু প্রশ্ন রইল আমাদের বিরোধী দল যিনি প্রার্থী আছেন তাকে। আমার কেউ শত্রু না, বিশ্বাস করুন, আমরা হয়তো অন্য দলে আছি, কিন্তু আমরা সবাই বন্ধু, কারণ এটা ভারতবর্ষ, আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমাদের প্রত্যেকটা মানুষের, যে আমরা যাকে ইচ্ছা ভোট দিতে পারি, যেটা আমার ইচ্ছে সেই ধর্ম পালন করতে পারি, যাকে ইচ্ছা বন্ধু বানাতে পারি। তো এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে, আমাদের ডেমোক্রেসিটা এতটাই বড়, এতটাই ভালো। তো সেই জায়গা থেকে আমার কিছু প্রশ্ন আছে বিরোধী দল যিনি পারতেন তাকে। সে আজ 2 বছর ধরে আমাকে উল্টো পাল্টা বলে আছেন, তাতে আমার কোনো আক্ষেপ নেই, কোনো কিছু নেই, কারণ আমার মনে হয় এটাও একটা নীতি। রাজনীতির মধ্যে অনেকগুলো নীতি আছে, একটা আমার নীতি সৌজন্য, একটা ওর নীতি আক্রমণ। তো আমি আজকেও সৌজন্য দেখিয়ে যাব, কারণ আমি কাউকে ছোট করে নিজে বড় বা জিততে চাই না। আমার মনে হয় মানুষ জানে, আপনারা জানেন কে ভালো, কে ভদ্র, কে কাজ করেছে, কে কাজ করেনি। আমার একটাই কথা, কে গত 10 বছর ধরে তাদের দল কেন্দ্র সরকারে ছিল, আমি একটাই প্রশ্ন করবো তাকে, কে গত 10 বছরে তাদের কেন্দ্র সরকার 10টা এমন কাজ বলুক যেটা কেন্দ্র সরকার করেছে গরিব মানুষের জন্য। ও যদি বলতে পারে এই কাজগুলো আমাদের কেন্দ্র সরকার করেছে, তাহলে আপনারা ভোটটা দেবেন, ঠিক আছে? কারণ কেন্দ্র সরকার, এই নির্বাচনটা কেন্দ্র সরকারে কে থাকবে, তো ও যদি 10টা কাজ বলতে পারে তাদের সরকার কি করেছে, তাহলে ভোটটা দেবে। কিন্তু আমার আরো প্রশ্ন থাকবে, যে 2014 আগে তাদেরই দল বলেছিল যে তারা যদি 2014-তে যেতে, তাহলে প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে, ঢুকেছে না? তারা বলেছেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবেন, চাকরি 2 কোটি দিয়েছে, বরঞ্চ যেই সরকার, রাজ্য সরকার চাকরি দিচ্ছে, সেই চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এটা কোনো গর্বের কথা নয়, এটা কোনো ভালো কথাও নয়, সত্যি এটা দুঃখ হচ্ছে এটা বলার জন্য, যে আজকে আমাদের দেশের চাকরির যা খারাপ অবস্থা, বেকার ছেলেদের যা সংখ্যা বেড়েছে, যেটা স্বাধীনতার পর এত সংখ্যা কোনোদিনও বাড়েনি, যেটা এই সময় দাঁড়িয়ে বেড়েছে, এই দোষটা তাহলে কে নেবে? কেন্দ্র সরকারকে নিতে হবে। তারা বলেছিলেন টাকার দাম বাড়াবেন, টাকার মান সম্মান বাড়াবেন। 2014 আগে একটা ডলার, মানে আমেরিকান কারেন্সি পৃথিবী জুড়ে চলে
ওই ডলারের দাম ছিল 60 টাকা, তিনি বলেছেন 40 টাকা করে দেবেন। আজকে সেই ডলারই 10 বছর পর তার দাম হচ্ছে 84 টাকা। তারা বলেছিলেন 2014 আগে এই গ্যাসের সিলিন্ডার 400 টাকা করে দেবেন। 10 বছর পর আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে 1100 টাকা, কিন্তু নির্বাচনের জন্য 200 টাকা কমিয়েছে। নির্বাচন শেষ হবে 500 টাকা বাড়াবে। তাহলে আমি প্রশ্ন কাকে করব? নির্বাচনটা হচ্ছে কেন্দ্র সরকার কে থাকবে, আর প্রশ্ন করা হচ্ছে রাজ্য সরকারকে। আরে এটা কেন্দ্র সরকার, মানে প্রধানমন্ত্রী কে হবে তাকে তো প্রশ্ন করবো, যেই সরকার দেশ চালাবে তাকে তো আমার প্রশ্ন। আজকে ওনারা বলেছিলেন 2014 সময়কে পেট্রোল ডিজেলের দাম 50 টাকা 40 টাকার মধ্যে সীমিত থাকবে। আজকে পেট্রোল আর ডিজেল দুজনেই সেঞ্চুরি মেরেছে, মানে দুটোরই 100 টাকা করে দাম বেড়েছে, 110 টাকা করে চলছে। এবং গরিব মানুষ 2014 পর 2024 আরো গরিব হয়েছে। তো আমার তো কিছু প্রশ্ন থাকবেই, কিন্তু না, কোন উত্তর নেই। দেখবেন একটাই উত্তর দেবে, উত্তর মানে আমাদের দেশে যে কোনো দল যখন কাজ করে না তাদের কাছে একটাই উত্তর, সেই উত্তরটা হলো ধর্ম। যখনই কোনো কাজ হয় তখন ধর্মটাকে এগিয়ে রাখে। না, আমরা মন্দির করেছি, হিন্দু সত্যি খুব বিপদে আছে, তাদেরকে বাঁচাতে হবে, সেই জন্য আমাদেরকে ভোটটা করুন। না 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 না, এই নির্বাচনটা কে হিন্দু কে মুসলিম তার জন্য নয়। এই নির্বাচনটা কে মন্দির বানিয়েছে কে মসজিদ বানিয়েছে তার জন্য নয়। এই নির্বাচনটা হচ্ছে যাকে আমি ভোটটা দিচ্ছি সে গ্যাসের দাম কমাবে কিনা, সে সাধারণ মানুষের বাঁচার জন্য সুযোগ করে দেবে কিনা। এই নির্বাচনটা সেই নির্বাচন। এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে তার জন্য নয়। এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো স্কুল বানাচ্ছে, কে কতগুলো হসপিটাল বানাচ্ছে, কে রাস্তা বানাচ্ছে, কে মানুষকে বাঁচিয়ে রাখছে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, এবং কে ঘাটাল মাস্টার প্ল্যান বানাচ্ছে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। ভোট দিতে হবে না আমাকে, না না না, এটা ভোটের জন্য বলছি না, কিন্তু আপনাদের জানা উচিত এই নির্বাচনটা কিসের নির্বাচন হচ্ছে। যেটা আমি শুরু করেছিলাম, কেন্দ্র সরকার যিনি বিরোধী দলের প্রার্থী আছেন, 10টা কাজ বলুন, 10 বছর ওনারা কি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি 2026-এ যখন বিধানসভা নির্বাচন হবে তখন কোন মানেগা মুখ্যমন্ত্রী হবে, মমতা ব্যানার্জি মানে আমাদের দিদি থেকে আরম্ভ করে অভিষেক ব্যানার্জি, আমাদের সমস্ত প্রার্থী এবং আমি আমাদের দলের সমস্ত কর্মীরা যেখানেই যাব মিনিমাম 15টা কাজ গোনাবো। আমাদের 15 বছরে এই কাজগুলো করেছি গরিব মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এবারে চলে আসি ধর্ম নিয়ে, যেটা বলছিলাম স্কুল হসপিটাল। যেহেতু আমি বললাম যে আমার সরকার কিছু কাজ করেছে, সেই কাজগুলো আপনাদের সামনে রাখি। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল বানাবে, কে কতগুলো হসপিটাল বানাবে। স্কুলের কথা মনে পড়লো, 6টা আমাদের প্রাইমারি স্কুল করেছে আমাদের সরকার এই ডিস্ট্রিক্টে গত 13 বছরে। আপার প্রাইমারি স্কুল, আদিবাসী 2টো স্কুল করেছে, একটা কেশপুরের একটা ডেবরাতে, এটা ইউনিভার্সিটি বলে, এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্যাসিলিটিস আছে। অনেকগুলো পরিবার আছে যারা গরিব, কিন্তু তাদের ছেলে মেয়েরা বাচ্চারা প্রচন্ড ট্যালেন্টেড, ভালো মার্কস পেয়েছে, স্বপ্ন আছে কিন্তু টাকা নেই। তাদের পাশে আমাদের সরকার এসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতন প্রকল্প নিয়ে, যাতে তারা উচ্চ শিক্ষার জন্য কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে চায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তার লোন নিয়ে তারা স্বপ্নটা সত্যি করতে পারে। আমাদের সরকার তার পাশে আছে। করোনার পর আর অফলাইন হয় না, সবকিছু অনলাইন স্কুল হয়ে গেছে, অনলাইন ক্লাসেস হয়ে গেছে, কিন্তু গরিব মানুষের কাছে স্মার্টফোন কোথা থেকে আসবে? সেইখানেও আমাদের সরকার স্টুডেন্টদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করেছে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। 1,75,000 ট্যাব বিলি করা হয়েছে আমাদের এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এটা আমি বলে বলছি না, আপনি তথ্য চাইলে আপনি পেয়ে যাবেন। এবারে বলুন, যেই সরকারটা স্টুডেন্টদের পাশে থেকেছে, স্টুডেন্টকে নিয়ে ভাবছে, তাহলে আপনার ভোটটা কাকে দেবেন? এবার চলে আসছে হসপিটালের ক্ষেত্রে। গত 13 বছরে আমাদের রাজ্য সরকার 4টি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আমাদের ডিস্ট্রিক্টে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে। 14টি SNSU হসপিটাল করেছে। ঘাটাল
সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে নার্সিং এর শুরু করা হয়েছে এবং স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প, যেখানে যদি কেউ আপনাদের পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আপনাদের যদি ভালো চিকিৎসা করানোর জন্য প্রাইভেট হসপিটালে যেতে হয়, তখন আপনাদেরকে টাকা নিয়ে ভাবতে হবে না, তখন আপনার পাশে দিদি আছে। 5 লক্ষ করে বীমা দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিবারকে। তাহলে আপনারা বলুন কাকে ভোটটা দেবেন? অনেক মা বোনেরা আছে, আমাদের সরকার মা বোনেদেরকে নিয়েও ভেবেছে। যখন 13-14 বছর আগেকার কথা বলছি, যখন একটা মেয়ে তার বিয়ের বয়স হয়নি, বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিত। দিদি কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসছে, মেয়ে যত চাইবে তত পড়তে পারবে, তার পরিবার জোর করে ওকে বিয়ে দিতে পারবে না। কন্যাশ্রী প্রকল্পের মধ্যে তাদেরকে সেই সাহায্যটা করা হয়েছে। বিয়ের সময় রূপশ্রী মতন প্রকল্প দেওয়া হয়েছে, যেখানে যেই গরিব পরিবার যাদের কাছে অর্থ নেই, তাদের পাশে আমাদের সরকার, আমাদের নেত্রীর পাশে দাঁড়িয়েছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। আর লক্ষ্মীর ভান্ডার, বাড়ির মহিলারা স্বাধীনভাবে বাঁচতে পারে তার জন্য লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এবারে বলুন, একটা সরকার সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, ভালো রাখার চেষ্টা করছে, তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? আপনারা সবাই জানেন রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আমি একটাই কারণে আবার রাজনীতিতে ফিরলাম। দিদি আমাকে কথা দিয়েছে এবং আমি এইটুকু যেটা 10 মিনিটের বলছিলাম, যে আমাদের দিদি, আমাদের সরকার যেই কথাগুলো দেয় সেইগুলো চেষ্টা করে রাখার জন্য। সেই ভোটের সময় কথা দিয়ে পালিয়ে যায় না। তিনি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা এবার থেকে রাজ্য সরকার করবে, এবং তিনি আরামবাগের মঞ্চ থেকে বলেছেন, তিনি পিংলার মঞ্চ থেকে বলেছেন, এবং আমাদের অভিষেক ব্যানার্জি তিনি ঘাটালে যখন রোড শো করতে এসেছিলেন, তখন তিনি দাঁড়িয়ে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং 153 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ফার্স্ট ফেজের কাজ শুরু করার জন্য। বিরোধীরা বলবে যে এইগুলো জুমলা, এগুলো কথা দিয়ে পালিয়ে যাওয়া, ভোট নিয়ে পালিয়ে যাওয়া। তারাও ভুল না, কারণ তারা আজ অব্দি এইসবই করে এসছে, কথা দিয়েছে, ভোট নিয়েছে, পালিয়ে গেছে। তারা ভুল না, তাদের রাজনীতি এই রাজনীতি করে তারা। কিন্তু আমরা সেই রাজনীতি করি না, বা আমাদের দল সেই রাজনীতি করে না। কারণ আমাদের দল যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখে। ভোট শেষ হওয়ার 3-4 মাসের মধ্যে সেই প্রকল্পগুলো শুরু হয় এবং মানুষ সেই প্রকল্পগুলো পায়। 25শে মে নির্বাচন, আজকে এমনি দেরি হয়ে গেছে, অনেক জায়গায় দেরি হয়ে আছে, দেরি করে পৌঁছবো এখানে, সেই জন্য আরো বেশি দেরি যাতে না হয়, তাহলে একটু ছোট করে শেষ করছি। তো 25শে মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় যে আমার দল, আমাদের সরকার, রাজ্য সরকার এবং আমি আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করতে পেরেছি। কোন সরকার 100% কোন মানুষকে ভালো রাখার পারে না, কিন্তু চেষ্টা করে, তারা কাজ শুনে, তারা মানুষকে নিয়ে ভাবে, তার সেরকমই একটা সরকার আমাদের রাজ্য সরকার। 25শে মে নির্বাচন, আমি জানি এখানে সবাই তৃণমূলে কংগ্রেসের সমর্থক নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে অনেকেই ভোটার আছে, তারা ভাবছে কাকে ভোটটা দেবো, কাকে ভোটটা দেবো না। অনেক নতুন ভোটার আছে, তারা প্রথমবার ভোট দিতে যাবে, তাদের স্বপ্ন প্রথম ভোটটা সবসময় স্পেশাল হয়। ওই প্রথম ভোটারদেরকে বলবো যে স্বপ্ন যদি সত্যি করতে হয় তো ওই সরকারি হাতটা শক্ত করো যারা অন্যের স্বপ্ন সত্যি করে। সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে, এবং আপনাদের এখানে অনেক পরিবারের লোক যারা বাইরে আছেন, যারা অন্য স্টেটের চাকরির জন্য, কাজের জন্য আছেন, তাদেরকে অনুরোধ করবেন ভোটের দিনে আসুন না। দরকার নেই দেবকেই ভোটটা দিতে হবে, হিরণকেও ভোট দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। কারণ আমার মনে হয় যে এই ভোটটা না খুব দরকার। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে খুব কম ভোট পড়েছে, যেটা পড়ে থাকে, মানে যেটা 70% উপরে ভোটটা পড়ে, সেটা 60% আটকে গেছে। আপনারাই আমাদের গণতন্ত্রকে বাঁচাতে পারবেন। আপনার পরিবারের লোক যদি বাইরে থাকে, তাদেরকে ডাকবেন, 2 দিনের ছুটি নিয়ে আসবেন, ভোটটা দেবেন, দরকার বললে চলে যাবে, কিন্তু আসুন না, ভোটটা দিন। ভালো থাকবেন। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেন, তার জন্য আবার হাত জোর করে, মাথা নিচু করে ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে। 25শে মে নির্বাচন, যদি মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন কাকে ভোটটা দিতে হবে। ভালো থাকবেন। যেটা বললাম, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, আমি এসেছি আপনাদের ভালোবাসা চাইতে। কারেক্ট? জয় হিন্দ। দেখা হবে শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।